নমস্কার বন্ধুরা, আজকের কাহিনী এক রহস্যজনক বিমান অন্তর্ধানের। 10 বছর পূর্ণ হলো MH370 অন্তর্ধান রহস্যের। মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট 370 বা MH370 একটি নিয়মিত যাত্রীবাহী বিমান, যা 2014 সালের 8ই মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেজিং যাওয়ার পথে মাঝ আকাশে হারিয়ে যায়। আর এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে যে এই ঘটনা ঘটানোর পিছনে চীনের হাত রয়েছে নাকি আমেরিকার CIA-এর। কুয়ালালামপুর থেকে উড়ে যাওয়ার ঘণ্টাখানেক পর থেকেই নিরুদ্দেশ হয়ে যায় MH370, আর তার খোঁজ পাওয়া যায়নি। এই MH370 বিমানটি নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর 20টারও বেশি দেশ সেই বিমান খুঁজে বার করতে তৎপর হয়েছিল, তবে লাভের লাভ কিছু হয়নি। প্রায় 16 দিন ধরে গরু খোঁজার পরে 24শে মার্চ মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় চীন যাওয়ার পথে ভারত মহাসাগরের দক্ষিণাংশে বিমানটি সমুদ্র ভেঙে পড়ে। যাত্রীরা কেউ বেঁচে নেই বলেও মালয়েশিয়ার সরকার জানিয়েছিল। MH370 বিমানে 227 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন। তাদের বেশিরভাগই ছিলেন চীনের বাসিন্দা। সে দেশের সরকার জানিয়েছিল উপগ্রহ চিত্র দেখে জানা গিয়েছে সমুদ্রে পতনের আগে বিমানটি টানা 7 ঘন্টা ভারত মহাসাগরের দক্ষিণাংশের দিকে উড়ে গিয়েছিল। এরপরেও বিমানটির খোঁজে ভারত মহাসাগরের 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 3 বছর ধরে অনুসন্ধান অভিযান চালানো হয়। 2017 সালের জানুয়ারিতে বিমানটির খোঁজে চলতে থাকা বিভিন্ন অভিযান বন্ধ করে দেয় মালয়েশিয়ার সরকার। এই 10 বছরের মধ্যে বেশ কিছু বিমানের ধ্বংসাবশেষ ভারত মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষের কয়েকটি MH370-র অংশ বলে দাবিও করা হয়েছিল, কিন্তু সেই অর্থে প্রামাণ্য ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। নিখোঁজ বিমানের খোঁজে চলা ইতিহাসের বৃহত্তম অনুসন্ধান অভিযান হওয়া সত্ত্বেও MH370 বিমানটি কখনো খুঁজে পাওয়া যায়নি। বিমানটি কী করে নিখোঁজ হলো তা নিয়ে অনেক তত্ত্ব রয়েছে। অনেকের দাবি ওই বিমানের চালককে বিমানে থাকা কেউ খুন করেছিলেন। অনেকে আবার এও মনে করেন যে চালক আত্মহত্যা করেছিলেন। বিশেষজ্ঞদের একাংশের মতে যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি মাঝ আকাশে ধ্বংস হয়। আবার অনেকের বিশ্বাস বিমানটিকে অপহরণ করা হয়েছিল বা বিমানে থাকার যাত্রী এবং কর্মীরা কোনো অজানা কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং ফলে বিমানটি কোথাও না কোথাও ভেঙে পড়েছিল। কিছু বিশেষজ্ঞ আবার এও মনে করেন যে বিমানের ভার অতিরিক্ত হওয়ার কারণে সেটি মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায়। বিমানটি নিখোঁজ হওয়ার মাস দুয়েক পর ব্রিটিশ সাংবাদিক নাইজেল কার্থন ফ্লাইট MH370 দ্য মিস্ট্রি নামক প্রতিবেদনে দাবি করেন ব্রিটেন থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া চলাকালীন ওই বিমানটি গুলিবিদ্ধ হয়, ভেঙে পড়ে সেটি। প্রায় একই সময় মালয়েশিয়ার নেতা মোয়াতের বিন মোহাম্মদ সন্দেহ প্রকাশ করেন বিমানটি নিখোঁজ হওয়ার নেপথ্যে আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA-এর হাত থাকতে পারে। অনেকে আবার গোটা ঘটনায় চীনের হাত রয়েছে বলে দাবি করেন। MH370 বিমানটির খোঁজ না মেলায় চীনের বহু মানুষ মালয়েশিয়া বয়কটের ডাক দিয়েছিলেন। তাদের অভিযোগ ছিল বিমানটি খুঁজে বার করার ইচ্ছা মালয়েশিয়ার সরকারের নেই, তাই মালয়েশিয়াকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়ার কথা তারা মনে করেছিলেন। MH370 নিয়ে এই 10 বছরে অনেক রহস্য তৈরি হয়েছে, তবে নিখোঁজ বিমান যাত্রীদের একাংশের পরিবারের দাবি ওই যাত্রীরা এখনও বেঁচে রয়েছেন, কিন্তু কোনোভাবে যোগাযোগ করার পরিস্থিতি নেই তাদের। সম্প্রতি ওই পরিবারগুলি নিখোঁজ বিমানটি খোঁজার জন্য নতুন করে অভিযান শুরুর দাবি তুলেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন প্রয়োজনীয় প্রমাণ পেলে তিনি আবার অনুসন্ধান অভিযান শুরু করবেন। অন্যদিকে আমেরিকার একটি সংস্থা আবার দাবি করেছে নিখোঁজ MH370 বিমানটি কোথায় রয়েছে তা নিয়ে উপযুক্ত বৈজ্ঞানিক প্রমাণ তাদের হাতে রয়েছে। সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট তাদের প্রতিবেদনে দাবি করেছে যে ওশান ইনফিনিটি নামে টেক্সাসের এক সামুদ্রিক রোবোটিক সংস্থা দক্ষিণ ভারত মহাসাগরে অভিযান চালানোর জন্য মালয়েশিয়া সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। তারা এও জানিয়েছে
যে যদি তারা কোনো ধ্বংসাবশেষ খুঁজে না পায় তাহলে তাদের কোনো টাকা দিতে হবে না মালয়েশিয়া সরকারকে। এইবার অপেক্ষা করতে হবে যে মালয়েশিয়া সরকার এই সংস্থার যে প্রস্তাব সেটা মেনে নেয় নাকি না নেয়। তার কারণ যদি তারা মেনে নেয় এবং তাদের দাবি অনুযায়ী যদি সত্যিই কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায় তাহলে কিন্তু একটা নতুন দিক খুলে দিতে পারে এই 10 বছর আগে অন্তর্ধান হয়ে যাওয়া বিমানটির। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।